ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন আমরা তাকে হেফাজত করব। বুঝতেছেন নাকি আপনারা? এ আমার মুসলমান ভাই, হেফাজতের চিন্তা নিয়ে তারা যায়নি। তাদের চিন্তা হলো আমরা ইউসুফকে মেরে ফেলবো। ইহুদার চিন্তা, লাভি যখন আমার কাছ থেকে কূপের ভিতরে ফেলার দায়িত্ব নিয়েছে, এই কূপের মধ্যেই আমাকে তাকে মেরে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। মারার চিন্তা নিয়ে বাপের কাছে গেছে আর বলতেছে আমরা তার হেফাজতকারী। দুনিয়ার যে কোনো প্রান্তে যে কেউ বলবে ইমান আকিদা হেফাজত কমিটি অথবা ইসলাম হেফাজতে ইসলাম, যে যেটাই দাবি করুক, আল্লাহর কসম এরা চিন্তা ভাবনা গবেষণা করেছে। এদের মন্ত্রিত্বের দরকার, এদের দুনিয়ার মালের দরকার, এদের সার্টিফিকেটের দরকার, এদের টাকার দরকার, এদের পয়সার দরকার। এই সমস্ত জিনিসগুলোকে চিন্তা করে নিয়ে এরা হেফাজত কমিটি সাজছে, আল্লাহ এবং নবী পাওয়ার জন্য নয়। বাবা আপনি আমাদের সাথে পাঠিয়ে দেন। আব্বাজান ভালো করেই বোঝেন যে তোদের মনের মধ্যে কি চিন্তা হচ্ছে। আব্বা কয় খবরদার, আমার কাছে তোরা আমার ইউসুফকে চাস না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহুল যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। না, আমার তো মনে হয় কয়লা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন। কে? ইয়াকুব আলাইহিস সালাম বলছেন ইন্নী নিশ্চয় লা ইয়াহজুনুনি, আমাকে বড় কষ্ট দেয়, আমাকে বড় চিন্তায় ফেলে। কে চিন্তায় ফেলবে? আন তাযহাবু, তোমরা যাবে বিহি আমার ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে, ওয়া আখাফু আন ইয়াকুলাহু, আমি আশঙ্কা করছি, আমার মন টেনে বলছে আন ইয়াকুলাহু যি'বু, তোমরা বাঘে খাওয়ার কথা আমাকে বলবে। কিসে খাওয়ার কথা বলবে? দেখেন ওরা যা বলবে তা আগে হয়ে যাচ্ছে খবর। এর নাম নবী, এর নাম কি? আপনার কোন নবীর আমাদের মতো? এ আমার সন্তানেরা, আমি আশঙ্কা করছি বাঘে খাবে আমার ইউসুফকে। এমন খবর তোমরা নিয়ে আসবে, এমন খবর তোমরা দেবে, কারণ আমার ইউসুফ সম্পর্কে তোমরা কি হবে? উদাসীন থাকবে। উদাসীনের ব্যাপারটা আসছে আনহু গাফিলুন, এটা বলা আনহু, তোমরা গফিল থাকবে, উদাসীন থাকবে। তোমরা আমার ইউসুফের ভালো মতো কোনো রকমের তদারকি করবে না। যদিও বলেছে আমরা হেফাজত করব, নবী বলতেছে তোমরা উদাসীন থাকবে। সুবহানাল্লাহ বলেন না কেন? সাথে সাথে জবাব হচ্ছে, তোমরা বলতেছো হেফাজত করবে আর আমি বলতেছি তোমরা উদাসীন থাকবে। আমার ইউসুফকে তোমরা রক্ষা করবে না, এটা আমাকে কষ্ট দেয়, এটা আমাকে চিন্তায় ফেলে। খবরদার ইউসুফকে আমার কাছে চেও না। এরকম করে তখন তিনি যখন বললেন, ছেলেরা বলতেছে কলু লাইন আকালাহু যি'বু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইদাল লাখাসিরুন। আব্বাজান, আমরা এত বড় একটা শক্তিশালী আমরা একটা দল, উসবা, আমরা শক্তিশালী একটা দল, যেই দলটা ইচ্ছে করলে আপনাকে দেখাইছি। এর আগে আমরা নেকড়ে বাঘকে পিঠে মেরে ফেলেছি। কথা বোঝেন নাকি আপনারা? নেকড়ে বাঘকে পিঠে মেরে ফেলেছি, আমাদের ছাগল পর্যন্ত আসতে দেই নাই। আর আপনি বলতেছেন নেকড়ে খাবে। এমনটি যদি আমাদের ভাইয়ের উপরে এমন কোনো ঘটনা ঘটে, আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। আমরা আসলে এমন কোনো কাজ কখনো চিন্তা করি না। আমার আব্বা জান দয়া করে মেহেরবানি করে ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন। কিন্তু না, ইয়াকুব আলাইহিস সালাম পাঠিয়ে দিতে রাজি না। এরা সব চলে গেল। চিন্তা করতে লাগলো, এবার ইউসুফের কাছে গিয়ে একটু, আমরা ছোট মানুষ, তাকে একটু আমরা বুঝাই। ইউসুফ তো খেলার জন্য পাগল হবে, ইউসুফ তো মরুভূমির মজা
মজা নেওয়ার লুটে নেওয়ার জন্য পাগল হবে। ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে তারা সবাই মিলে বলল, ইউসুফ তুমি কি জানো ওই যে বিশাল বড় মরুভূমি, কত বড় সুন্দর আকাশ, কত সুন্দর সেখানে আমরা ঘোড়দৌড় করি, ঘোড়ায় চড়ে ঘুরি, আমাদের ছাগলগুলি জব করে আমরা সেখানে বিভিন্ন রকমের ভালো খাবার খাই। কথা বলেন না কেমন? ছাগল জব করে এখনকার ছোটবেলা পিকনিক খায় না? পিকনিক মানে কি? আনন্দ করা। আনন্দ মানে কি আল্লাহ বিরোধী কাম করা না। ওই গ্রামের ছোটবেলা খায়, আগে বলতো ভুলকা ভাত, ভুলকা ভাত, সবাই মিলে একসাথে বসে রান্না করে খায়। কথা বোঝেন না কি আপনি? তো এরা বলতেছে আমরা ওখানে মরুভূমির মধ্যে ছাগল জব করে কত আনন্দ করি, কত রকমের ফল ফলারি আছে, এগুলি কি তুমি কোনোদিন খাইছো? তো ইউসুফ আলাইহিস সালাম তো তাদেরকে জানতে ভালোবাসে, বড় ভাই না, বলতে ভাইজান আপনারা এগুলা খান তো? হ্যাঁ, তো তুমি যদি খেতে চাও তো আমাদের সাথে চলো, আমাদের সাথে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে সেখানে কত রকমের মজা। আমরা ঘোড়দৌড় প্রতিযোগিতা করি, তারপরে আমরা ঘোড়া তীরন্দাজি করি, তীর ধনুক দিয়ে শিকার করি। কথা বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, তার মনটা চাইবে না? মনের মধ্যে এমনভাবে তারা সেটিং দিল, ইউসুফ আলাইহিস সালাম নিজের থেকে বলছে ভাইয়া আমিও যাব, আমি ওই মজাগুলি নিতে চাই। মরুভূমির বিশালত্ব, পুরা জমির পর জমি, কোনো রকম এরিয়া নাই, ফাঁকা। মরুভূমি যেরকম ওই রকম সাগরও, সাগর পানির জগতে একবারে পরিসীমা, কোনো পরিসীমা নেই। মরুভূমি এরকম কোনো পরিসীমা নেই, যা গেছে তো গেছে, চলে গেছে, কত দূর কোনো ঠিকানা নেই। মানে ব্রডনেস, মানুষের অন্তরটা বড় হয়ে যায় এই দৃশ্যগুলি দেখলে। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন আমিও যাব। তো তাহলে তুমি এক কাজ করো, তুমি আব্বুকে বলো, আব্বাজান তো যেতে দিবে না। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের প্ররোচনা ছোট্ট মাসুম বুঝতে না পেরে আব্বার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন, আমার বাবা মেহেরবানি করে আমাকে একটু মরুভূমিতে যেতে দিন, আমার মনটা বড় চাই মরুভূমির মজা নিতে। সুবহানাল্লাহ জোরে বলে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতেছেন আরে নবী কি কয়, আমি বললাম যেতে দিব না, আর উনি বলতেছেন চাচ্ছেন, তাহলে নিশ্চয় এর মধ্যে কোনো ব্যাপার ঘটবে। ইউসুফ আলাইহিস সালাম অনেক অনেক অনুরোধ করলেন, আর ইউসুফ আলাইহিস সালাম এতই সুন্দর, এতই সুন্দর, তার চেহারার দিকে তাকালে সে পুরুষ হোক মহিলা হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যুবক হোক যুবতী হোক, সে তাকে ভালো না বেসে পারে না, এতই সুন্দর। আর আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালাম যা সুন্দর তার চাইতে 1000 গুণে বেশি সুন্দর আমার নবী। ওটা আমি পরে বলবো, সময় আসতেছে। এত সুন্দর তার কথা শুনলে, এবং ভাষা এত মার্জিত। এই যে আমাদের কথায় তো রুক্ষতা আছে, কথা বলতে গেলে আমাদের ভাষা মার্জিত হয় না, যেখানে যেরকম ভাষা দেওয়া লাগে বাধ্য হয়ে দিতে হয়। শয়তানের বিরুদ্ধে কি লুটুপুটু ভাষা বললে হবে? তাহলে শয়তান খুশি হবে যে আমার তো লাগতেছে না। কি বলেন আপনারা? অ্যাজ এ ডগ সো এ হাতুড়। কুকুর আপনাকে কামড়াতে আসতেছে, আপনি যদি সর বাবা সর বাবা, ওই সরবে? ওরা কামড়া বাজবে। আর যদি হাতুড় মারেন, লাঠি, কিছুই নাই আপনার কাছে, কুকুর আপনাকে দাঁড়াচ্ছে, আপনার কাছে কিছুই নাই, আপনি আস্তে করে খেলে হাতটা এরকম লম্বা করবেন, এরকম করবেন, দেখবেন ওই দৌড় দেবে, এক দৌড় দিবে শুষে, ওরে বাবা লাঠি বার করছে। আজকাল হাত লাঠি না, ওই লাঠিকে ভয় পায়। কথা কি বুঝতে পারতেছেন আমার? তো কুকুর যেমন কুকুর তেমন মুগুর দিতে হয়, না হলে সেটার ঔষধ সেটিং হয় না। সেটিং হবে ঔষধ? এই জন্য আমাদের কথায় রুক্ষতা আছে। কিন্তু নবী রাসূল আলাইহিস সালামগণ তাদের ভাষা যে মার্জিত। আব্বার কাছে যেই মাত্র বলছে আব্বাজান আমাকে একটু যেতে দেন, আব্বাজান যেতে দেন না আব্বাজান, এমন ভাবে বলতেছেন ইয়াকুব আলাইহিস সালাম ভিতর থেকে গলে গেছে। এতক্ষণ 10 ভাই বলেছে, ইয়াকুব আলাইহিস সালামের কোনো পরিবর্তন হয় নাই। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, তার কথার ভাষার বাচন ভঙ্গি দেখে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবাজান আমি তো মনটা চাইছিল না যেতে দিতে, কিন্তু আপনি যখন চাচ্ছেন, আপনাকে আপনার কথা তো আমি ফেলে দিতে পারবো না। তবে বাবা যেখানেই যান ভাইদের কাছে থাকবেন, কারণ ওই পুরা জঙ্গলের মধ্যে, মরুভূমি এরিয়ার মধ্যে অসংখ্য অগণিত বাঘ রয়েছে, বাবা আপনাকে যেন বাঘ আক্রমণ না করে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আব্বাজান না না, আমার ভাইয়েরা থাকতে আর আমার আল্লাহর দয়া থাকতে আমাকে কোনো বাঘে খাইতে পারবে না।
বিশ্বাস। আমাকে বাঘ খাইতে পারবে না আব্বা, এই চিন্তা আপনি করবেন না, আমার আল্লাহ আছেন তো। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই জান্নাতি পোশাকটা তার সামনে তুলে ধরলেন। কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় মানুষ, ইনার বয়স কেবল 8-10 বছর, বুঝতেছেন নাকি? বিশাল বড় জামা, জান্নাতি জামা তো, বিশাল বড় রেশমের জামা ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম পরে দিতে চান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার আব্বা জান, এ জামা তো আমার অনেক বড় হবে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আব্বা জান, এই জামা যার জন্য, যেই জামার জন্য যিনি উপযুক্ত, তিনি ছোট হোক আর বড় হোক, তার শরীরে সেটিং হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশাল বড় জামা দেখা যাচ্ছে এখন মানুষের ঢলঢলা। ইউসুফ আলাইহিস সালাম যেই মাত্র পরে দিয়েছেন, ওনার শরীরের সাথে সেটিং হয়ে গেছে। এই সেই জামা, যেই জামাটা ইয়াকুব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলা হয়েছিল, নমরুদের পোশাক দিয়ে, সেই নমরুদের পোশাক পুড়ে ফেলে যেই জান্নাতি পোশাকটা তার শরীরের মধ্যে দেওয়া হয়েছিল, সেই পোশাক, এই জামাটা ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন, বাবাজি, আমার আব্বা জান ইউসুফ আলাইহিস সালাম, আমার দাদা জান ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাকে এইটা তিনি উপহার দিয়েছেন। আমার আব্বা জান ইসহাক নবী আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম উপহার দিয়েছেন আমাকে, আমার আব্বা আমাকে দিয়েছেন। আব্বা জান, আপনার স্বপ্নের বৃত্তান্ত যা বলে, আপনার আব্বা, আপনার আম্মা এবং 11 ভাই সবাই আপনাকে সেজদা করবে। এই স্বপ্নের বিষয় থেকে বুঝতে পেরেছি আপনার বেলায়েত, আপনার নবুয়ত, আপনার হুকুমত, আপনার খেলাফত আপনার আব্বার চাইতে অনেক বড়, অনেক বড়, অনেক বড়। সুতরাং আপনি এই জামার উপযুক্ত। এই জামাটা আমি আপনাকে পরিয়ে দিলাম, জামার উপরে আরেকটা জামা পরিয়ে দিলাম যাতে আপনার ভাইয়েরা না দেখে, কারণ এই নবুয়তি জামার জন্যই তো তারা বিভিন্ন ষড়যন্ত্র চালাচ্ছে। সুবহানাল্লাহ। বিভিন্ন ষড়যন্ত্র করছে, কি করে নবুয়তের জামা পাওয়া যায়, কি করে নবুয়তের কোমর বন্ধনী পাওয়া যায়, এইটা তারা চেষ্টা করছে। কিন্তু এটা তো ইচ্ছা করে জোর করে পাওয়ার জিনিস নয় আব্বাজান, এটা তো আল্লাহ পাক যাকে কবুল করেন তাকেই দেন। এইটার উপযুক্ত যে আপনি এই যে বিশাল বড় জামা আপনার শরীরে পরিয়ে দিলাম, কিন্তু শরীরে পরিপূর্ণ সেটিং হয়ে গেল, আমি নিশ্চিত হয়ে গেলাম ইউসুফ আলাইহিস সালাম আপনি হলেন আল্লাহ পাকের খাঁটি ইউসুফ সিদ্দিকুল্লাহ। আপনার শরীরে জামা সেটিং হয়ে গেছে, জামা পরে দিলাম, ভাইরা যেন জামাটা না দেখে। জামার উপরে আরেক জামা দিলাম, তার উপরে আরেক জামা দিয়ে দিলাম, দুইটি জামার উপরে দিয়ে দিলাম যাতে করে ওদের দৃষ্টিগোচরীভূত না হয়। এইভাবে করে পাঠিয়ে দিলাম। আব্বা জান, এই জামার মধ্যে আমার আল্লাহ এমন একটা দয়া রেখেছেন, এই জামা যার শরীরে পরানো থাকে তার উপরে যত বড় বিপদ আসুক আমার আল্লাহ দয়া করে তাকে হেফাজত করবেন। পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু তিনি বুঝতে পেরেছেন এটার বিপদের সম্মুখীন হচ্ছেন, কারণ এর আগে তিনি স্বপ্নে দেখেছেন 10টি নেকড়ে বাঘ ইউসুফ আলাইহিস সালামকে ধাওয়া করেছে। নবীদের স্বপ্ন ওহী, ইয়াকুব আলাইহিস সালাম 10টি নেকড়ে বাঘকে যখন দেখেছিলেন ইউসুফকে ধাওয়া করতেছেন এবং দেখতেছেন নেকড়েরা তাকে একবারে কূপের মধ্যে ফেলে দিচ্ছেন, এই সময় থেকেই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সন্দিহান হয়েছেন। 10টি নেকড়ে বাঘ মানে 10 পাঠিয়ে দেওয়া হচ্ছে। ছেলেরা বড় খুশি, ইউসুফ আলাইহিস সালামকে কেউ কাঁধে তুলে নিচ্ছে, কেউ কোলের মধ্যে তুলে নিচ্ছে। শয়তান কত ধোঁকা দিতে পারে মানুষকে, আল্লাহর নবী জেনেও এরা পাগল হয়ে গেছে। কি করে তাকে বাবার থেকে আলাদা করবে, কি করে তাকে মেরে ফেলবে। একজন কাঁধে নাই, আরেকজন কোলের মধ্যে তুলে নেয়, আরেকজন ঘোড়ার উপর উঠায় দেয়। বাবা মা যতক্ষণ পর্যন্ত দেখতেছে ততক্ষণ পর্যন্ত তারা এই অভিনয়গুলি করতেছে। আজকের ধর্ম ব্যবসায়ীরা মানুষকে দেখানোর জন্য নামাজ রোজা হজ যাকাতের লেবেল লাগায়া অভিনয় করে থাকে।